আমরা 12 সায়েন্সে আজকে ম্যাট্রিক্স শুরু করি। তো ম্যাট্রিক্সের বাংলা কিছু নেই। ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি আছে? ডেফিনেশন হচ্ছে a matrix is a rectangular rectangular array rectangular array of numbers NUMBERS arranged 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 in rows and columns. ব্যাপারটা কি দাঁড়ালো? ম্যাট্রিক্স হচ্ছে কি? is a rectangular array of numbers, সংখ্যার আয়তাকার সজ্জা, সংখ্যাগুলির সংখ্যা সমূহের আয়তাকার সজ্জা arranged in rows and columns, যেটাকে সারি আর স্তম্ভ আকারে সাজানো থাকে। যেমন as for example ধরো এইরকম এটা উইদিন সেকেন্ড নট থার্ড ব্র্যাকেট অবশ্যই লিখতে হয়। ধরো 2 5 7 1 3 9, it is a matrix. It is a matrix. It is a matrix of order of order. এখানে কটা রো আছে? এগুলোকে বলে রো। এটা R1 এটা R2, দুটো রো আছে। আর এগুলো হচ্ছে কলাম C1 C2 C3, স্তম্ভ। তাহলে it is a matrix of order 2 by 3। আমরা বলছি বাই, কিন্তু লেখার সময় এরকম ক্রস চিহ্ন দিয়ে লিখতে হয়। read as 2 by 3, matrix of order 2 by 3। তাহলে ম্যাট্রিক্সটা কি হলো? ম্যাট্রিক্স ইজ a rectangular array of number arranged in rows and columns. এটা একটা ম্যাট্রিক্স। তারপরে এটা একটা ম্যাট্রিক্স হবে। এটা ধরো A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3. It is a matrix of order. It is a matrix of order 3 by 3, তিনটে রো আছে, তিনটে কলাম আছে। ম্যাট্রিক্স অফ অর্ডার 3 by 3 লেখা হয়েছে। এবার যদি এরকম থাকে, দেখো এদিকে A1 1 A1 2 A1 3 A1 n আছে। তারপরে A21 A22 A23 A2n A31 A32 A33 A3n। তারপরে লিখছি AM1 AM2 AM3 AMN। এটা কি? এখানে কতগুলো রো আছে? রো চিনব কি করে? এই যে এটা দেখে, এদিকে এই প্রথম সংখ্যাটা, এটা A1 মানে ফার্স্ট 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর, m সংখ্যক রো আছে। রো এর সংখ্যা m, কলাম কতগুলো আছে? এই যে স্তম্ভ 1 2 3 করে করে n সংখ্যক কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে অর্ডার m বাই n, ম্যাট্রিক্স অফ অর্ডার m বাই n। m সংখ্যক রো আছে, n সংখ্যক কলাম আছে, ম্যাট্রিক্স অফ অর্ডার m বাই n। এবার এখানে A22 represents A22
represents এখানে আমি বলি কি the numbers which constitute a matrix is called element of the matrix মানে যে সংখ্যাগুলো একটা ম্যাট্রিক্স তৈরি করে সেটাকে বলা হয় কি ম্যাট্রিক্সের উপাদান। ম্যাট্রিক্সের উপাদান কি হবে? the numbers 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 which constitute a matrix are called এটা লিখবো? হ্যাঁ কেন লিখবো না, সবই কিছু লিখবো, লেখার জন্য তো লিখছি। are called elements of a matrix of a নয় f of a matrix a যখনই a যখন আর্টিকেল হিসেবে থাকবে তখন তার উচ্চারণটা সব সময় আ হয়। তাহলে a22 মানে এটা কি? তাহলে এলিমেন্ট a22 represents an element in এটা কোথায় আছে? এলিমেন্টটা কোথায় আছে? 2 নম্বর কলামে আছে, তাই তো? এলিমেন্ট in second row and second column column সেকেন্ড রো সেকেন্ড কলাম। যদি এরকম A23 থাকতো, A23 মানে কি? সেকেন্ড রো থার্ড কলাম। এই জিনিসটা এটা কি 2 নম্বর রোতেই আছে, 3 নম্বর কলামে। রিপ্রেজেন্টস অ্যান এলিমেন্ট ইন সেকেন্ড রো and third column। যদি এরকম ইন জেনারেল লেখা aij represents an element in ith row and jth column aij element of ith row jth column। এবার ম্যাট্রিক্স নিয়ে পরে অনেক প্রয়োগ আমরা পরে পাবো, তবে সেই প্রয়োগগুলো অনেক বাস্তবে অনেক বড় বড় প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজ করবে। তো সেটা শিখতে গেলে আমাকে ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণাটা পেতে হবে, তো সেটার জন্য কতগুলো ডেফিনেশন ক্লিয়ার হতে হবে। সেই ডেফিনেশনটা দেখি, ম্যাট্রিক্সের কতগুলো ডেফিনেশন পড়তে হবে। যেমন প্রথমে হচ্ছে তোমার রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সটা কি হবে? a matrix is said to be a row matrix if it contains only one row। if it contains only one row, একটা রোই যদি কন্টেইন করে, যেমন ধরো এটা a1 ধরো a b c is a row matrix একটা রোইতে আছে, কলাম যা খুশি থাকুক। তারপরে কি কলাম একটাই তো আছে না? কলাম তিনটে আছে, 2 3 হ্যাঁ হ্যাঁ। এটাকে বলা হচ্ছে রো। এই বরাবর স্তম্ভগুলো কি উপর থেকে নিচে থেকে দেখে তো? আচ্ছা, কলাম ম্যাট্রিক্স COLUMN কলাম ম্যাট্রিক্স, ঠিক এই সংখ্যাটাই হবে। a matrix is said to be a column matrix if it contains only one column। ঠিক আছে, একই লেখা লিখে নেবে, is said to be a column matrix if it contains only one column। আমি এরকম ভাবে করে দেবো a b c, এটা কলাম ম্যাট্রিক্স বা is a
রো ম্যাট্রিক্স অফ অর্ডার, এটা লিখে দিলি অফ অর্ডার 3/1, সরি 1 ইনটু 3 করতে হবে, এটা 1/3 1/3 হবে, 1 ইনটু এটা 3 আছে, এটা কত হবে, ইজ আ কলাম ম্যাট্রিক্স অফ অর্ডার 3/1, তিনটে রো আছে, কলাম একটাই আছে। ঠিক আছে, 1 মিনিট। এবারে আমরা করি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলবো? স্কোয়ার মানে বর্গ, বর্গ মানে কি দৈর্ঘ্য বস্তু সমান, তো তাহলে এখানেও এরকম কি হবে, এ ম্যাট্রিক্স is said to be a square matrix if its number of rows equal to number of columns. Number of row is equal to number of columns. ধর এরকম 3 রো 3 কলাম, A B C X Y Z M N P is a square matrix. Square matrix of order, কত 3/3, তিনটে রো তিনটে কলাম, এরকম দুটো রো দুটো কলাম হতে পারে, তিনটে রো তিনটে কলাম, চারটা হতে পারে। এবার কি ডায়াগোনাল এলিমেন্টস, ডায়াগোনাল DIAGONAL, ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্টস কাকে বলা হবে? Let A is a square matrix of order m by n, রো যা কলম তাই। Let A is a square matrix of order m by n. The elements ELEMENTS, the elements Aij, where I equal to j are called কি diagonal elements, DIAGONAL, diagonal elements, ডায়াগোনাল এলিমেন্ট। দেখ এই যে এলিমেন্ট গুলো আছে, নজর রাখো, এই যে তিনটে এলিমেন্ট আছে, এই তিনটে এলিমেন্ট কি ডায়াগোনাল এলিমেন্টস, মানে কোনাকুনি। এখানে ডেফিনেশনে দেখো, লেট এ ইজ এ স্কয়ার, এখানে ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3 আছে, এই ম্যাট্রিক্সটা অফ অর্ডার 3/3, দি এলিমেন্টস aij এলিমেন্ট যেটা আছে, হয় i ইকুয়াল টু j, মানে কি, তাহলে a11 হবে, a11 মানে এটা হবে, a22 মানে কি সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা হবে, a33 মানে কি এটা হবে, আরো যদি থাকতো তাহলে আরো সেরকম, তাহলে এই এলিমেন্ট গুলো কি ডায়াগোনাল। এটুকু বুঝেছি। স্কেলার ম্যাট্রিক্স বলে একটা ডেফিনেশন আছে, SCALAR, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি হবে? এ স্কয়ার ম্যাট্রিক্স is said
to be a scalar matrix if its diagonal elements if its all elements except except diagonal elements are non-zero and equal মানে বুঝি a square matrix একটা বর্গ ম্যাট্রিক্স is said to be a scalar matrix ওটাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো is said to be a scalar matrix তখন if its all elements except diagonal elements কোনগুলো আমরা চিনি মানে এই বরাবর যে এলিমেন্টগুলো থাকবে উপর থেকে নিচে বা দিক থেকে কলামের সংখ্যা রো সংখ্যার সমান হ্যাঁ আর এখানে কি অল এলিমেন্ট এক্সেপ্ট ডায়াগোনাল এলিমেন্টস মানে ধরো এরকম আছে a 0 0 0 a 0 0 0 a মানে a নট ইকুয়াল টু তোমার 0 হবে এটা 0 হবে না a square matrix is said to be a scalar matrix if its all elements except diagonal elements are non-zero and equal শূন্য হবে না কিন্তু সমান হবে এটা এই এলিমেন্ট গুলো নন জিরো এবং ইকুয়াল আছে আর এটা কি তোমার ইউনিট ম্যাট্রিক্স বলে কথা আছে নন জিরো বাট ইকুয়াল হবে নন জিরো এন্ড হবে না নন জিরো মানে শূন্য নয় হ্যাঁ আর ইকুয়াল মানে ওই যে ননটা দিয়ে দিয়েছেন না ওটা মনে হচ্ছে নন ইকুয়াল নন জিরো এন্ড বাট ইকুয়াল বাট ইকুয়াল সমান হবে না কিন্তু তার সমান হবে শূন্য হবে না কিন্তু সমান হবে ঠিক আছে ইউনিট ম্যাট্রিক্স কাকে বলবো ইউনিট ম্যাট্রিক্স মানে যার বাংলা হচ্ছে একক ম্যাট্রিক্স আর এতক্ষণ ধরে যে ওগুলো বাংলা কিছু হয় না এই ইউনিট ম্যাট্রিক্সটাকে একক ম্যাট্রিক্সও বলা হয় একক ম্যাট্রিক্সের বাংলা নেই তো এই স্কেলার ম্যাট্রিক্স is said to be a unit matrix if its diagonal elements diagonal diagonal elements are কি হবে ইউনিট না হলে 1 করে দেবে 1 মানে diagonal elements are 1 কর্ণ উপাদানগুলো 1 হবে তো এরপর যেটা আমরা করি স্কেলার ম্যাট্রিক্স হলো নাল ম্যাট্রিক্স শূন্য নাল ম্যাট্রিক্সটা কি হবে ইনডিউটেবল নাল ম্যাট্রিক্স ওই এখানে a matrix is said to be a null matrix if its all elements are zero এখানে সেটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে নট নেসেসারি যে কোনোটা হতে পারে তাহলে a matrix is said to be a null matrix if its all elements are zero equality of two matrix equality বা ইকুয়াল ম্যাট্রিক্সেস হয় তাহলে MATRICES ইকুয়াল ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্সের সমান কখন বলবো আর two matrices TRICES two matrices
TRICA. Two matrices are said to be equal. দুটো ম্যাট্রিক্সের সমান বলা হবে if number one they are of equal order তারা একই ক্রমের হবে বা 3/3 বা 2/2 বা 4/4 যাই হোক এক ইকুয়াল অর্ডার হবে। আর নাম্বার 2 corresponding elements corresponding elements are equal অনুরূপ উপাদানগুলি সমান। let a equal to মনে করে এরকম আছে aij করেসপন্ডিংটা একবার বলে দিবেন সব পাওয়া যাবে। let a equal to aij m/n এটা ম্যাট্রিক্স আর b equal to small bij m/n a equal matrices স্যার m ইনটু ওখানে কি লিখলে দ্বারা এটা m/n হবে। matrices a and b will be equal that is a equal to b if aij equal to bij aij equal to bij অর্থাৎ ব্যাপারটা কি মানে এখানে আমি যদি a12 লিখি এখানেও b12 নিতে হবে, যদি a এখানে 32 নেই এখানে b32 নিতে হবে, তাহলে করসপন্ডিং এলিমেন্ট হয়ে যাবে কি হ্যাঁ অনুরূপ উপাদান মানে এর যা পজিশন ওরও পজিশনটা একটা একটা সমান। তারপরে দুটো ইকুয়াল ম্যাট্রিক্স বলা হবে। এবার স্যার একটু দাঁড়ান। let a equal to aij m/n and b equal to bij m/n. Both are same order. Both matrices are same order. তাহলে a plus b and a minus b are defined. DEFINAB এরা সংজ্ঞাত হবে মানে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সংজ্ঞাত হবে। a plus b কি হবে a plus b হলো বলে aij plus bij of order m/n হবে। বলছি m/n যেটা ওখানে লিখেছে না a equals to m/n টা কি ব্র্যাকেটের নিচটা করে লিখবো? হ্যাঁ এরকম নিচে করে পায়ের তলায় যেরকম থাকে যেমন ওই সংকেত লেখা হয় সংকেতের মতো রাসায়নিক সংকেত। হ্যাঁ রাসায়নিক সংকেত দিতে হয় আর কিছু নয়। a minus b যখন হবে aij minus bij এটা m/n। ব্যাপারটা এরকম ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম আছে 2 3 1 2 এটা 4 7 9 আছে আর ম্যাট্রিক্স b আছে কত এটা 1 0 7 2 5 1 সেম অর্ডারে হতে হবে, সেম অর্ডার না হলে যোগ বিয়োগ করা যাবে না। সেম অর্ডার না হলে যোগ বিয়োগ করা যাবে না, তাহলে সেম অর্ডারে আছে দুটোই। তাহলে এখানে a প্লাস b যখন করব তখন কি হবে এই করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা স্যার ওটা 2 ইনটু 3 আছে তো এটা 2/3 অর্ডার, দুটো রো তিনটে কলাম আছে এখানেও তাই দুটো রো তিনটে কলাম 2/3 অর্ডারের ম্যাট্রিক্স আছে। তাহলে a প্লাস b করলে এই 2 এর সঙ্গে এই 1 যোগ হবে তাহলে 3 হয়ে যাবে, এই 3 এর সঙ্গে 0 যোগ করলে 3 হবে, 1 এর সঙ্গে 7 যোগ করলে 8 হবে।
এবার এই যখন 4 এর সঙ্গে 2 যোগ করব 4 আর 2 6 হবে, এই 7 এর সঙ্গে যখন 5 যোগ করব 7 5 12 হবে, 9 এর সঙ্গে যখন 1 যোগ করতে যাব 10 হবে। এটা হচ্ছে a প্লাস b। আর মাইনাস করলে পরে বিয়োগ করতে হতো। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন মানে গুণন of a matrix by a scalar। কোন একটা ম্যাট্রিক্সকে স্কেলার রাশি দিয়ে গুণন আর কি। let a equal to aij, তার মানে কি this is a matrix of order m by n, m by n, অতএব and k not equal to 0 is a scalar, কোন সংখ্যা আর কি, বাস্তব সংখ্যা। তাহলে অতএব k ইনটু a, যখন কোন ম্যাট্রিক্স কে দিয়ে গুণ করব তাহলে এখানেও কি হবে k ইনটু aij m বাই n, যেটা হয়ে যাবে k ইকুয়াল টু k ইনটু aij m বাই n, মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। আরো ক্লিয়ার করে দেই, মনে করো a একটা ম্যাট্রিক্স আছে 2 3 5 1 2 0 আছে, যদি এটাকে আমি 3a করা হয়, 3a করি তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট, আর তাহলে একে 3 দিয়ে গুণ করলে কত 6 হবে, একে 3 দিয়ে গুণ করলে 9, আর একে 3 দিয়ে গুণ করলে 15, এটা 3 6 0, এইটা হবে। প্রত্যেকটা এলিমেন্টকে এলিমেন্ট ওই ধ্রুবক স্কেলার দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে multiplication between two matrices matrices, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণন সব সময় হবে না, কখন হবে সেটা চিন্তা হবে। let capital A equal to aij of order m by n and capital B equal to bij m by n by p করতে হবে, n by p are two matrices, দুটো ম্যাট্রিক্স আছে। এই দুটো ম্যাট্রিক্স এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম ম্যাট্রিক্সে যে নাম্বার অফ কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, এটা দুটো সমান আছে। যদি এরকম থাকে মানে মাল্টিপ্লিকেশন between two matrices will be possible, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণন সম্ভব হবে if number of row না কলাম হবে, number of column column, number of column of the first matrix, প্রথম ম্যাট্রিক্সে যে কলাম সংখ্যা ইকুয়াল টু কি নাম্বার অফ রো অফ দি সেকেন্ড ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সে যেটা কলাম হবে সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সমান হতে হবে, তবেই তাদের গুণনটা সম্ভব হবে। আর অর্ডার অফ order of
m into n will be, নতুন ম্যাট্রিক্সের যে অর্ডার যেটা হবে সেটা কি হবে m by p। এবার দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয় সেটা একটু দেখাতে হবে। লেট ধরো a equal to x1 y1 z1 x2 y2 z2। এই ম্যাট্রিক্সের কি আছে, দুটো রো তিনটে কলাম আছে। এন্ড বি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটা কত 3/3। কি দেখতে পাচ্ছি, প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সমান আছে, তাতে এদের মাল্টিপ্লিকেশন হবে, নালে কিন্তু হবে না। এই দুটো জিনিস যদি প্রথমটা নাম্বার অফ কলাম আর পরেরটা নাম্বার অফ রো যদি সমান না হয় তাহলে গুণন করা যাবে না। এবার গুণন করলে পর যখন a ইনটু b বার করব তখন কি হবে, ফলটা কিরকম হবে, এর ফলটা হবে এরকম, এদিকে তাকাবে, এই যাব এখান থেকে নামবো, এদিকে মানে রো বরাবর যাব কলাম বরাবর নামবো, তাহলে ঘটনাটা এরকম হবে x1 a1 প্লাস y1 a2 প্লাস z1 a3। এটার সঙ্গে এটার গুণন করলাম, এটার সঙ্গে এটার গুণন করলাম, এটার সঙ্গে এটার গুণন করলাম। এটা একটা এলিমেন্ট হলো, নতুন যে ম্যাট্রিক্সটা তার ফার্স্ট এলিমেন্ট হলো। একটু বড়, এটা তো আমরা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি বলে, ওর সংখ্যা হলে তো ছোট হয়ে যাবে, ওটা তো ক্যালকুলেশন করে ছোট্ট একটা সংখ্যা হয়ে যাবে, ওগুলা নিয়মটা শেখানো হচ্ছে। এবার আবার এই ফার্স্ট রো দিয়ে পরের কলামটা গুণ করব, গুণ করলে কি হবে x1 b1 y1 b2 z1 b3। এবার পরেরটা আবার এইটা দিয়ে আবার পরের 3 নম্বর কলামটা গুণ করব, z1 a1, তাহলে x1 c1 y1 c2 ও হ্যাঁ z1 c3। নতুন ম্যাট্রিক্সের তিনটে এলিমেন্ট তৈরি হলো, এটা একটা নতুন এলিমেন্ট, এটা নতুন এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট হলো। এবার বুদ্ধি করে বল, এবার সেকেন্ড রো দিয়ে আবার ওর তিনটাকে এরকম ভাবে গুণ করে করে যাব, তাহলে কত হবে সায়নদীপ, x2 a1 x2 a1 প্লাস y2 a2 y2 a2 প্লাস z2 a3 z2 a3 a3 হয়ে গেল। আবার পরেরটা তারপর হচ্ছে y2 x2 হ্যাঁ b1 b1 y2 b2 b2 z2 b3 z2 b3। হ্যাঁ আবার এটা দিয়ে তারপর শেষেরটা কত হবে x1 x3 না x3 না x2, এটা x2 c1 হ্যাঁ y2 c2 z2 c3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এটা এটা কি হলো, কটা রো আছে এখানে, এই গোটাটা একটা এলিমেন্ট হবে, এটা একটা এলিমেন্ট, এটা একটা মানে একটা রো হলো, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাই এটা দুটো রো আছে তিনটে কলাম আছে। এই যে এখানে m ইনটু n যেটা বলেছিলাম, এখানে m এর মান 2 আছে, এটা n ইনটু p করেছিলাম, এখানে p এর মান 3 আছে, ওই যে 2/3 ফর্ম হয়ে যাবে। এগুলো আমাদের অনেক সময় লাগবে, এরকম ম্যাট্রিক্সে দুটো ম্যাট্রিক্সের গুণন লাগবে, এটা নিয়ম শিখে নিলাম। এবার একটা প্রয়োগ দেখে নেব, ধরো let a equal to 2 3 1 2 0 4 মনে করা আছে, আর b একটা ম্যাট্রিক্স আছে, এটা 1 2 3 0 2 2 1 2 4 করে দিলাম। এবার এই দুটো ম্যাট্রিক্সে কি করব, গুণন করব, তাহলে ab কি যাব
এটা কাজ করে নিতে পারি, এটাকে এরকম করে লিখে নিই 231 204। এবার এটা গুণন করার জন্য এখানে লিখে নিই 123 022 124। তাহলে ম্যাট্রিক্সের গুণ করবো কি করে? এটা গুণটা ডিফাইন হবে, কারণ এখানে কটা নাম্বার অফ রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3, 2/3। এখানে নাম্বার অফ রো 3, কলামও 3। তাহলে এই দুটো সমান আছে, প্রথমটা কলাম পরেরটা রো সংখ্যা সমান। তাহলে এবারে এই গুণনটা দেখো, যে গুণনে কি সেটা এই রো বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করে 2, 3 এর সঙ্গে 0 গুণ করে 0, 1 এর সঙ্গে 1 গুণ করে +1 হলো। আবার এটা দিয়ে পরের মাঝের ওটা কলমটা গুণ করি, 2 দুগুণে 4, তারপরে 3 দুগুণে 6, 2 একে 2, তারপরে এটা দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 +4 হয়েছে। এবার কি করবো? এটা দিয়ে সেকেন্ড রো দিয়ে পরে তিনটা কলামকে গুণ করে বলো, এটা দিয়ে গুণ করে বলি 2 × 1 করলে 2, 0 এর সঙ্গে 0 গুণ করে 0, 4 এর সঙ্গে 1 গুণ করে 4 হবে। তারপরে এটা দিয়ে আবার পরের মাঝেরটাকে কত হবে? 4, 0 এর সঙ্গে 2 গুণ করে 0, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8। আবার গুণ করে এটা দিয়ে পরেরটাকে 3 দুগুণে 6, 2 শূন্যে 0, 4 4 16 হলো কিনা? তাহলে দাঁড়াবে কত এখানে? এটা 3, এটা 12, এটা 16 তো। এখানে 6 12 22 এটাই অ্যান্সার। এগুলো আমাদের বিভিন্ন কাজে লাগবে। এদিকে দেখো, এই ম্যাট্রিক্সটা কত আছে? 3/3, এটাও 3/3 আছে। এই দুটো ম্যাট্রিক্সের গুণন করব, a গুণন b করব। তাহলে 2 4 5 3 0 1 সঙ্গে সঙ্গে লিখে ফেলো 2 2 2। এটা লিখলাম 2 2 4 3 2 1 1 3 2। রো যাব, কলাম নামবো, এটাই নিয়ম। রো যাব, কলাম নামবো, এ বি এটা সমান। এবার সিজিত বল, রো যাব, কলাম নামবো, এই 2 এর সঙ্গে কাকে গুণ করব? 2 কে। এই 2 এর গুণ করলে কত? 4। এবার এই 4 এর সঙ্গে 3 কে, 3 4 12, 5 এর সাথে 5 এর সঙ্গে 1, 5 1 কে 5, ফিনিশ। ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম গুণ শেষ। ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম সাইন দিন, কত হবে? ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম 2 দুগুণে 4, তারপর 4 দুগুণে 8, 8 আর 3 5 15 ফিনিশ। আর তো কিছু করার নেই না। এবার ফার্স্ট রো দিয়ে 3 নম্বর কলাম, 3 নম্বর কলাম, তাহলে 8 4 10। দেখ এটা হবে কিনা? এবার কি? এবার সেকেন্ড রো দিয়ে আবার ওই তিনটে কলামের গুণ নামবো। বল তুই বল। আমি 3 গুণ 2 6, 6 লিখবো, তারপর 9 9 কেন? এবার এই 3 এর সঙ্গে তো এই 3 এর সঙ্গে এটা গুণ হলো, এবার এই 0 এর সঙ্গে 3 গুণ করব না? ও 0 এর সাথে 3, রো যাব, কলাম নামবো, তো এটা 0 হবে, আর হবে 1 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়ে গেল। তারপর তাহলে হচ্ছে এবার এই রো গিয়ে কলাম নামলাম, আবার এই সেকেন্ড রো দিয়ে এবার সেকেন্ড কলাম নামবো, তাহলে কত হবে? 6 6 0 0 3 3 সাইন দিন। এরপরে বলো, এবার এই রো দিয়ে এবার কি 3 নম্বর কলাম নামবো, কত হবে? 3 4 12 12 0 0 2 2 হয়ে গেল। এবার কি করব? এবার এই 3 নম্বর রো দিয়ে তিনটা কলামের গুণ নামবো, বলো। 2 দুগুণে 4 4 6 6 2 2, তারপর 4 4 4 4 6 8 8 2 4 2 4
তাহলে দাঁড়ালো কি, এটা যোগ করে কত হচ্ছে 4 5 9 ষোলো, 21 এটা 21, এখানে 12 12 27, 17 12 আর 15 27, এখানে 12 10 22, 7 9 14 7 9 14, 10 2 12, 12 14 12 14 14, এই তো। এবার ম্যাট্রিক্সের গুণ করতে হবে। এবারে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, ট্রান্সপোজ, TRANS, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যার বাংলা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স, পরিবর্তন ম্যাট্রিক্স। তোদের কিন্তু এবার যে পরীক্ষা দিতে যাবি, কোশ্চেন কিন্তু বাংলা ইংলিশ দুটো ভার্সনেই পাবি, কোনো স্কুলের হাতে কিছু নেই, ঠিক আছে? আর এমনিতে পরে কলেজে এগুলোতে ইংরেজিতে পড়তেই হবে, এরপরে কোশ্চেন সব বাংলা ইংলিশে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একটা পেপার আমি অঙ্ক দিলাম, ইংরেজি দিলাম, পরে অন্য পেপারগুলো মানে কেমিস্ট্রি ফিজিক্স বাংলা দেবো, অসুবিধা কিচ্ছু নেই। ট্রান্সপোজ পেলে পরিবর্তন ম্যাট্রিক্স, পরিবর্তন ম্যাট্রিক্স কিরকম ব্যাপারটা, লেট ক্যাপিটাল A ইকুয়াল টু AIJ M by N is a matrix. Transpose of A, transpose POSE, transpose of A is a matrix. Transpose of A is a matrix. A matrix এর ট্রান্সপোজ করে ম্যাট্রিক্স ই হবে অফ অর্ডার, যার অর্ডারটা কত হবে n by n, of order n by n, and elements ELEMEN হবে এটা, elements of the new matrix will be formed, মানে গঠিত হবে কিভাবে, মানে changing changing rows into columns of the given matrix. Given matrix এর রো আর কলাম গুলো কে চেঞ্জ করে তৈরি করা হবে। যেমন ধরো a সমান এরকম আছে, a b c x y z আছে, তাহলে আর এখানে ট্রান্সপোজ অফ a, transpose of A is generally written as a to the power capital T or a to the power small t. Transpose of A is written as, তাহলে A সমান এটা, অতএব A ট্রান্সপোজ যদি করা হয় কত হবে, এর রো গুলো এখানে ম্যাট্রিক্সটা কত আছে, অর্ডার 2/3, তাহলে এখানে কি লিখলাম, নতুন ম্যাট্রিক্সের রো আর উইল বি ফর্ম বাই চেঞ্জিং রোজ ইনটু কলাম, রো গুলোকে কলাম করে ফেলা হবে, এই যে রো ছিল এটাকে কলাম করে দেবো, এটা ABC, আর যেটা রো ছিল এটাকে কলাম করে দিলাম, তাহলে এটা ম্যাট্রিক্সটা কত 3/2 হয়ে যাবে, মানে যেন 90 ডিগ্রি ঘুরে গেল, হ্যাঁ পুরোটা ঘুরে যায়, রো গুলোকে কলাম করে দেবো, যেটা হবে সেটা এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক বুঝেছি দেখা না একটু এবার আমরা লিখব সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক SYM
METRIC সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স এর বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি হবে? ব্যাক করুন স্যার, একটু ব্যাক আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স বলছিলাম, সিমেট্রিক SYMETRIC সিমেট্রিক ম্যাট্রিক্স। A square matrix A is said to be symmetric SYMETRIC if A transpose equal to A square matrix A is said to be symmetric if A transpose equal to A, মানে ওই উল্টে লিখলে পুরো রো গুলোকে কলাম করলে ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যাবে আর স্কিউ সিমেট্রিক SYMETRIC স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এখানে বি প্রতিসম বি প্রতিসম কি হবে? A square matrix A is said to be skew symmetric METRIC if A transpose equal to minus A, A কে ট্রান্সপোজ করলে পরে মাইনাস A হবে। মানে এটার কি খালি উল্টো হবে নাকি? এই যে ম্যাট্রিক্সটা থাকবে তার খালি বিপরীত হবে সবকিছু। ধরে এরকম একটা ম্যাট্রিক্স আছে 2 5 7 3 2 9 239 করলেন। হ্যাঁ 2 3 9 করেছি। আবার এখানে এটা এরকম করলে হবে না, এটা 5, এটা মাইনাস 5 করে দিই। না আসুক অঙ্ক আসুক তখন দেখে নেব। এরপরে আমরা ওই অর্থগোনাল ম্যাট্রিক্স বলি ORTHOGONAL অর্থগোনাল ম্যাট্রিক্স, যার বাংলা কি হবে? অর্থগোনাল বাংলা কি? লম্ব ম্যাট্রিক্স। লম্ব বিন্দু করেছিলাম না? লম্ব বিন্দু অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্সটা কি? let A is a square matrix, square 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 matrix, A একটা square matrix, matrix A is said to be orthogonal 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 if A transpose equal to I, where I is a unit matrix of same order, where I is a unit matrix of same order. এটা হবে একটা একক ম্যাট্রিক্স একই ক্রমের।
idempotent matrix, idempotent, P O T A N T T E N T E N T, idempotent matrix, idempotent matrix, যার বাংলা আছে বর্গৈক সময়, বর্গৈক বর্গৈকার বয়রে বৈশ্বিক বর্গৈক সম ওই ম্যাট্রিক্স। Let A is a square matrix, A একটা বর্গ ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স A is said to be an idempotent matrix if A square equal to A, A square equal to A, A square equal to A মানে কি, that is A into A, এটা সমান A হবে, A এর সঙ্গে গুণ করলে A ই হবে। ইনভার্স ম্যাট্রিক্স, এখানে একটা কনসেপ্ট প্রপার্টিজ অফ, এটা পড়ে নিলে হয় প্রপার্টিজ, P R O P E R T I S, প্রপার্টিজ অফ ট্রান্সপোজ, T R A N S P O S E, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ এটা পরে করছি। ইনভার্স ম্যাট্রিক্স, INVERS, inverse matrix. Let A is a square matrix, A একটি বর্গ ম্যাট্রিক্স আছে। A নয়, এখানে A and B are two square matrix, A and B are two square matrices, A আর B দুটো বর্গ ম্যাট্রিক্স আছে। Matrix B is said to be inverse of A if AB equal to BA equal to I, A আর B এর গুণফল যা হবে, B আর A এর গুণফল যদি করে যদি I পাওয়া যায়, তখন B টাকে বলা হবে A এর ইনভার্স। It is written as তোমার ওই B equal to A inverse, that is inverse of A is A to the power minus 1. এবার properties of matrix, properties, PERTIS, properties of inverse matrix.
ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টি কি হবে, যেমন a ইনটু a ইনভার্স, এটা কত, এটা i হবে। আবার যদি a ইনভার্স a হয় সেটাও কত, i হবে। এগুলো স্যার সূত্র মতো কিছু নাকি? হ্যাঁ, এটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে। 2 নম্বর হচ্ছে a ইনভার্স, তার যদি ইনভার্স করা যায় সেটা a হয়ে যাবে। a ইনভার্স তার ইনভার্স, কোন একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করে তারও যদি আবার ইনভার্স করা যায় তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সে চলে আসবে। 3 নম্বর হচ্ছে a b হোল ইনভার্স, দুটো ম্যাট্রিক্সের গুণফলে যদি ইনভার্স করা যায় এটা হবে b ইনভার্স ইনটু a ইনভার্স। এটা প্রমাণ আছে, পরে করে দিচ্ছি। এদিকে প্রপার্টিজ অফ PER প্রপার্টিজ অফ তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরো a এর ট্রান্সপোজ তার ট্রান্সপোজ এর মতই, a টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এই পাবো। তাহলে কত, এখানে a হবে a b হোল ট্রান্সপোজ, এটা এর মতো হবে a ট্রান্সপোজ b ট্রান্সপোজ, এটা b ট্রান্সপোজ a ট্রান্সপোজ হবে, b ট্রান্সপোজ a ট্রান্সপোজ হবে। বাট কিন্তু যদি তো এরকম থাকে a প্লাস b বা প্লাস মাইনাস b তার ট্রান্সপোজ যদি হয়, a প্লাস মাইনাস b তার ট্রান্সপোজ, তাহলে পরে কি হবে, a ট্রান্সপোজ প্লাস মাইনাস b এর ট্রান্সপোজ। প্লাস থাকলে মাইনাস থাকলে ওর আলাদা আলাদা চলে আসবে। একটু পাকানো। Prove that A plus A transpose is a symmetric matrix where A is a square matrix. Here, দেখো তো A plus A transpose, A transpose করি, তাহলে আমাদের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি অনুসারে কি হবে, 80টা 80 এর মাথায় আসবে আর 80টা 80 এর মাথায় এলো, আর ঠিক A ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে A হয়ে যাবে। এটা ঘুরিয়ে লিখলে A প্লাস A ট্রান্সপোজ। তখন আমি কি বলবো, আমি কি পেলাম, A প্লাস A ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়াল, এটা পেয়েছি। অতএব বলা যাবে না A প্লাস A ট্রান্সপোজ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, SYMMETRIC। So that A minus A transpose is a skew-symmetric matrix. এটা একটা skew-symmetric matrix. Here A minus A transpose whole transpose করলাম, তাহলে আমাদের প্রপার্টিজ অফ ট্রান্সপোজ অনুসারে কি হবে, এই 80টা এই এর মাথায় আসবে, মাইনাস থাকলে মাইনাস দিয়ে হবে, এটা এর মাথায় চলে গেল, এটা A, তাহলে A মাইনাস A ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়াল, এখানে মাইনাস যদি কমন নেই A মাইনাস A, তাহলে এটা কি, অতএব বলা যাবে না A minus A transpose is a skew symmetric matrix. Skew symmetric matrix. Skew symmetric matrix এর ডেফিনেশন অনুসারে হচ্ছে না, let A is a square matrix, matrix A is said to be skew symmetric matrix if A transpose equal to minus A. নেগেটিভ, মানে এই অংশটা গোটাটাকে একটা A ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করো, A ইকুয়াল টু A ম্যাট্রিক্স ইকুয়াল টু। এবার একটা কোশ্চেন পরীক্ষা থাকে, ঠিক আছে, একটুখানি এটা কি লিখলাম,
prove that a square matrix can be written, একটা বর্গ ম্যাট্রিক্সকে লেখা যায় as the sum of a symmetric and a skew symmetric matrix. একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। প্রমাণ করতে হবে। Let A is a square matrix. Square matrix of order n by n. মান লাগবে না। দেখো ক্লিয়ারলি সি আচ্ছা transpose of A, TRANS, transpose of A is কত হবে A to the power T। ক্লিয়ারলি এই জায়গাটা দেখো বোঝা যাচ্ছে কিনা। ক্লিয়ারলি A equal to half A plus A এর transpose plus half A minus A এর transpose। হ্যাঁ এখানে হাফটা কমন নে তাহলে কি A ট্রান্সপোজ কেটে যাবে না। তার মানে A ইকুয়াল টু আমি এটাকে P প্লাস Q লিখে নিলাম, where P মানে কত হাফ ইনটু A প্লাস A ট্রান্সপোজ আর Q মানে কত হাফ অফ A মাইনাস A এর ট্রান্সপোজ। তাহলে আমাকে কি দেখাতে হবে এই A এর সমান এই P টাকে সিমেট্রিক দেখাতে হবে আর Q টাকে স্কিউ সিমেট্রিক দেখাতে হবে, অথবা P টাকে স্কিউ সিমেট্রিক আর P টাকে স্কিউ সিমেট্রিক আর Q টাকে সিমেট্রিক। অলরেডি আমার দেখানো হয়ে গেছে। দেখো here P এর ট্রান্সপোজ, যে P এর ট্রান্সপোজ করি ডান দিকেও ট্রান্সপোজ করতে হবে A প্লাস A এর ট্রান্সপোজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ট্রান্সপোজ করলাম P এর ট্রান্সপোজ। এখানে হাফটা হাফে দিকে এটা এই সামনে স্কেলার রাশিটা কিছু হবে না, এখানে A টু দি পাওয়ার T প্লাস A টু দি পাওয়ার T হোল T P টু P ট্রান্সপোজ হাফ AT প্লাস A হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে কি এটা তো P, অতএব P is a symmetric matrix। এরপরে কি লিখবো অতএব P is a symmetric matrix। now Q transpose, যদি Q এর ট্রান্সপোজ করি ডান দিকে করি হাফ ইনটু A মাইনাস A এর ট্রান্সপোজ, এদিকে ট্রান্সপোজ দিয়ে দেবো হাফটা হাফে থেকে যাবে। সেটা কি সূত্র স্যার? কোনটা? ওই A টু দি পাওয়ার A মাইনাস A টু দি পাওয়ার T এই মাইনাস তো নেই, ট্রান্সপোজের ট্রান্সপোজ। ও ট্রান্সপোজ ওটা হ্যাঁ T মানে ট্রান্সপোজ তো। আমি খালি মাথায় পাওয়ার ভাবছি। না পাওয়ার নয়, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ মানে কি তার রো গুলোকে কলাম করে নম্বর লেখা আর কি। আবার যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে অরিজিনাল ম্যাট্রিক্স ফিরে যাবে না। স্যার একটা জিনিস বুঝতে পারিনি, কি ওখানে হাফ কেন এসেছে? ওই যে ক্লিয়ারলি A ইকুয়াল টু হাফ A প্লাস A ট্রান্সপোজ প্লাস হাফ অফ A মাইনাস A ট্রান্সপোজ। অতএব Q is a skew symmetric matrix। এই লাইনটা বুঝিস এটা? হ্যাঁ ওইখানটা। চল হাফটা কমন নে না,
না সেটা বুঝতে পেরেছি, আমি যে হাফটা হাফটা কমন। এলো কেন ওখানে? এটা আমাকে তো প্রমাণ করতে বলেছে, কোশ্চেনটা কি ছিল? প্রুফ দ্যাট, প্রমাণ করো এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্সকে ক্যান বি রিটেন, লেখা যাবে অ্যাজ দি সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা বর্গ ম্যাট্রিক্সকে এটা প্রতিসম আর বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে দেখাতে হবে। তো যোগফল আকারে দেখানো এটাই পথ। আচ্ছা, এটা না করে অন্যভাবে করা যাবে না। ঠিক আছে। ছোট সৌরেন্দ্রনাথদের বইয়ের এসএন দিয়ে আমাদের, তো এসএন দের 140 পাতার 1 নম্বর অঙ্ক। এমসিকিউ গুলো আমি করছি না, আগে এমনি অঙ্কগুলো করি, সেন্সগুলোকে হ্যাঁ। দেখাই, তারপর নিজেরাই পেরে যাবে। তো যে সমস্ত ডেফিনেশন পড়িয়েছি না, ওগুলো দিয়ে অনেক উত্তর হয়ে যাবে, যা পড়ানো হয়ে গেছে ওগুলো দিয়ে নিজেরা পারা যাবে। এগুলো একটু দু কয়েকটা দেখে নিই। 1 নম্বরে কি আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ফাইন্ড এ বি। তাহলে দরকার নেই, একবার সরাসরি লিখি এ বি। এখানে এ মানে কত? 2 নয় 4। এ মানে 4 2 1 3 7 1। আর বি কত আছে? 2 3 30 30 আর -1 0 -1 5 আছে, -1 হয় -1 5 -1 আচ্ছা, এটা 4 to -1 আছে, হ্যাঁ 4 to -1 আছে। ও হ্যাঁ -1 আছে, 4 to -1। তাহলে এটার এ বি বার করতে হবে। এ বি মানে কি? এই রো বরাবর যাব, রো বরাবর কলম যাব, বরাবর নেমে পড়বো। কলাম বরাবর নামবো। তাহলে এ বি কত হবে? 4 আর 2 গুণ করে 8, 2 আর -3 6 গুণ করলে -6, -1 আর -1 গুণ করলে +1। আবার এটা কেন করতে হবে? আরেকটা হতো, এটা দিয়ে পরের কলামটা 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, 2 এর সঙ্গে 0 গুণ করে 0, -1 আর 5 গুণ করলে -5 হয়েছে। তাহলে হ্যাঁ। এবার এই সেকেন্ড রো দিয়ে ওই ফার্স্ট কলাম গুণ করো। 3 কত দুগুণে হবে? 6, 6 3 7 21, প্লাস 21 হ্যাঁ, আর মাইনাস -1, হ্যাঁ। তারপর তারপর 9, মাইনাস, এটা হবে না? এটাই হবে। তাহলে এ বি দাঁড়ালো কত? এটা হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে 2 3 হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা 20 26, এটা 7, 12 থেকে 5 বাদ দিলে 7 14, এটা অ্যান্সার। তারপরে কত? ফাইন্ড এ বি আর বি এ। বি এ বার করতে হবে। বি কত আছে? বি হচ্ছে 2 3 -3 0 -1 5। এ কত আছে? 4 2 -1 3 7 1। প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা 3/2 কলাম, অর্ডার 3/2, তিনটে রো দুটো 3/2 কলাম। পরেরটা কি আছে? দুটো রো তিনটে কলাম। এদিকে লক্ষ্য রাখো, প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, দ্বিতীয় নাম্বার অফ রো সমান আছে, এদের গুণ করা যাবে। তাহলে বি এ সমান কত হবে? রো যাব, কলাম নামবো, তাহলে কত হবে? 8 প্লাস 9, তাই তো? তারপরে সান্দীপ বল। তারপরে -9, ওই এবার 8 2 এর সঙ্গে গুণ হবে তো? ও ওটা করে দিয়েছে, না আমি দেখিনি। 2 এর সাথে তাহলে 2 দুগুণে 4, হ্যাঁ, আর 3 7 21 -21। প্লাস 21, কেন প্লাস হবে? মাইনাস মাইনাস প্লাস। কোথায় মাইনাস? এটা তো 3 আছে তো। ও সরি এই 3 এর সঙ্গে -7 গুণ করব না? সরি সরি। আমি তো প্রথমে 8 2 এর সঙ্গে 8 2 কে গুণ করলাম, হ্যাঁ, ফার্স্ট রো সেকেন্ড কলাম হচ্ছে তো এবার। ওর গন্ডগোল। আবার এই ফার্স্ট রো দিয়ে 3 নম্বর কলাম, কত হবে? -2 প্লাস 3। ঠিক আছে, পরেরটা বল। এবার সেকেন্ড রো দিয়ে বড় তিনটে কলাম আসবে, কত হবে? 12, -12, তারপর 12, তারপর 0। 0।
তারপর -4 মাইনাস 6 0, তারপরে 3 প্লাস 0, তারপরে আবার 3 নম্বর রো দিয়ে এবার তিনটা কলাম নামবো, কত হবে? -4 -4 প্লাস 15 প্লাস 15 -2 মাইনাস 35 1 প্লাস 1 5 প্লাস 5, দেখ এরা মিললো কিনা? হ্যাঁ। হুম হুম তাহলে এটা কত হচ্ছে? 17 মাইনাস 17 1, এটা -12 মাইনাস 6 3, এটা কত হবে? 11 মাইনাস 37 6, এটা অ্যান্সার হবে। প্রথমে গুণের কাজ আগে করো। তাহলে গুণ করতে গেলে কি, রো যাবো, কলমে নামবো। কলামে নামবো। সিজি প্রথমে বল। 1 1 -2 মাইনাস 2 0 1 1, এই 2 এর সঙ্গে -1 -2, তারপরে এই 1 দিয়ে 0 গুণ করে 0, তারপরে আবার বল। তারপর হচ্ছে 4 -2 -2 কেন? এই ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামে নামবো। 4 0 হবে না? ক্যান্সেল এই তো এই রো যাবো, এই কলাম নামবো তো। ফার্স্ট কলমেই তো নামবি, তুই সেকেন্ড কলমে চলে যাবি। ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম নামলাম, ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম নামবো না? ও হ্যাঁ তারপর হচ্ছে 0 0 তারপর 0 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 4 প্লাস 2 তো হুম এতই বল। এবার সেকেন্ড রো দিয়ে একই কাজ করো। বলি হ্যাঁ 1 হ্যাঁ 1 প্লাস 1 প্লাস 1 তারপর 0 প্লাস 0, চিহ্ন সহ বলবি। হ্যাঁ তারপর হচ্ছে 4 হুম -2 -2 0 0, তারপরে হচ্ছে 0 হ্যাঁ 2 -2 সরি -2 তারপর +2 সিজি, তারপরে বল। 2 2 -3 হ্যাঁ 0 0 8 8 6 6 0 0, সাইন বল। 0 -2 -2 কেন? এবার তো 0 6 -2 হ্যাঁ 6 তারপর -2, এটা হবে কি না? সমর্থন দিলাম। এখানে একটা কাজ করছি, এখানে একটা প্লাস দিয়ে -2 দিয়ে ভিতরে গুণ করে দেই। হ্যাঁ একের সুবিধা হবে তো আমার। এটা প্লাস যখন -2 দিয়ে গুণ করলে কি, এটা -2 -8 0, এটা +2 -4 -4 0 0 -4, তাহলে কত হচ্ছে? এটা -1, এটা 8, এটা 6, এটা 2 2 0 -1 14 4 প্লাস মাইনাসটা ভিতরে প্রবেশ করার ফলে কি সুবিধা হলো? আমার যোগ আর বিয়োগের মধ্যে যোগটা সহজ তো। হ্যাঁ যোগ সহজ। তাহলে এবার যোগ করলে পরে কত হবে? -1 -2 -3 0 6, তারপরে 4 2 আর -8 -2 -4 -1 14 0, এটা পেলাম আমরা। এখানে p হচ্ছে 2 -2 এখানে 2 -2 -4 2 -2 -4, তারপরে তারপর -1 -1 3 4 4 1 -2 -3 1 -2 -3, তাহলে একই জিনিস এখানে আবার লিখতে হবে। 2 -2 -4
-1 3 4 1 -2 -3 এটা তো ম্যাট্রিক্সের গুণন আছে। তাহলে ম্যাট্রিক্সের গুণ করা যাবে কিভাবে? রো যাব কলাম নামবো। বল, কে বলবি? আমি বলছি বল। 4 4 2 +2 প্লাস 2 -4, -4 তারপর তারপর হচ্ছে মাইনাস মাইনাস -4 তো হ্যাঁ হ্যাঁ আবার ফার্স্ট রো সেকেন্ড কলাম -4 6 -6 আর হচ্ছে 8 +8 তারপর 16 কেন 16? এই 2 এর সঙ্গে এবার এই -4 গুণ হবে না? ও 2 এর সাথে 8 -8 -8 -8 +12 দেখ সায়ন সমাধান পাবো নাকি? হ্যাঁ পরেরটা কর। আমি বলবো? সেকেন্ড রো দিয়ে আবার তিনটা কলাম গুণ কর। হ্যাঁ -2 -2 -3 -3 4 +4 +4 তারপর তারপর হচ্ছে +2 +2 3 3 9 +9 -8 -8 -8 তারপর তারপর এটা হচ্ছে -4 মাইনাস এই সরি +4 +4 +4 3 4 12 +12 আর -12 -12 তারপর তারপর হচ্ছে 2 +2 2 2 তারপরে 2 +2 +2 2 আর -3 -3 -2 -2 -6 -6 -6 -6 +6 +6 -4 -4 -8 +9 চেষ্টা করবে এই যে তিনটে এই এই এলিমেন্টগুলোর মধ্যে একটু যেন গ্যাপ থাকে। হ্যাঁ এগুলো লেখার সময় একটুখানি গ্যাপ, এক একটা এলিমেন্ট একটা সাথে জড়িয়ে যেন না যায়। এমনি কি ব্র্যাকেট দিয়ে কি লেখা যায় ফার্স্ট না, ব্র্যাকেট দিতে যাবে, সময় নষ্ট হবে তো। হ্যাঁ ঠিক আছে তুমি নিজে একটু ডিসটেন্স বজায় রেখে লিখবে, অভ্যাস করলে বইতে দেওয়া দেওয়া লেখা আছে, একটু গ্যাপ দিয়ে লেখা আছে। আমরা এভাবেই লিখবো। তাহলে এখানে সরল করলে কত? 4 4 কেটে গিয়ে এটা 2 হয়ে যাচ্ছে। এখানে -10 আর 2 -2 হয়ে যাবে। ওখানে 16 -4 হচ্ছে। তারপর এটা কত? -5 তাহলে -1। এখানে 3 তো 12 বার কেটে যাচ্ছে 4। এখানে 1, এটা 6টা কেটে যাবে -2। এখানে -12 +3 -3 হবে। তাহলে দেখো এটা কি অরিজিনাল ম্যাট্রিক্সটা ছিল না? হ্যাঁ এটাই তো কি, তাহলে প্রুফ হয়ে গেল। যেটা সমান, যেটা প্রমাণ করতে হবে সেটা হয়ে যাবে। এখানে a স্কয়ার মানে a ইনটু a, তো a স্কয়ার মানে 1 2 -30 ইনটু 1 2 -30 প্লাস 3 ইনটু a মানে 1 2 -30 প্লাস 5 i মানে 1 0 0 1। এটা ইউনিট ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। এটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স আছে, 2 বাই 2 ক্রমের আছে। চলো এবারে এই গুণটা করে ফেলো, সহজ আছে। রো যাবো, কলাম নামবো, কত হবে? 1 -6 তারপরে 2 প্লাস 0। সামনে বলতে পারে। কোনটা ওই দ্বিতীয় কলাম এই রোটা হুম -3 হুম তারপর 0 0 তারপর হচ্ছে -6 হুম 0 0। এখানে 3টা ভিতরে নিয়ে চলে যাই, 3 6 -9 0। এখানে 5টা ভিতরে নিয়ে চলে যাই, 5 0 0 5। আবার যোগ করতে এটা সরল করলে -5 2 -3 -6। এই দুটোকে যোগ করে নে, 3 আর 5 এ 8, এটা 6 -9 5। পজিশনের সাথে পজিশন তাহলে এবার এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে? 3 হয়ে যাবে। এই 2 এর সঙ্গে এই 6 যোগ করলে 8, -3 আর -9 যোগ করলে -12, -5 আর
প্লাস 5 মাইনাস 1, এটাই তো আছে, এটাই আছে, এটাই রাইট অ্যান্সারে আছে। তো চালানোই হয়নি। জ্বালানো হয়, ঠিক আছে, এবার বলে দিন, এবার বলে দিন। পরে বলে দিচ্ছি। এটা ইকুয়াল টু দাঁড়িয়ে না করবো, হ্যাঁ? যদি কেউ দেখে কমেন্টস করে সেরকম, তাহলে নাহলে তো যেমন বসে পড়ো তেমন আমি পড়াবো। যদি এবার এখানে দেখ আমার আর সিজিতে হালকা হালকা খারাপ লাগে, আপনি স্কুল থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে পড়ান তো ওই জন্য, তাই তো সিজি? এটা না, অন্যরা যদি উপকৃত হয় তাহলে সে কষ্টটা করবো, কি আছে, এটা তো পরবর্তীতে ছেলেপেলেরাও তো এগুলো পড়তে দেখতে পাবে, অসুবিধা কিছু নেই। এখানে 19 থেকে 2 নম্বর অঙ্কটা থাকে এইচএস এসেছিল 15 সালে। এবার 19 থেকে 2 নম্বর অঙ্কটা দিকে দেখাই। 19 থেকে 2 নম্বর এ দেওয়া আছে আমার given a square equal to x sin plus y a। এবার এর মানগুলো বসাই। এ কত আছে 3175, স্কয়ার আছে তাহলে 3175 দুবার লিখব। x ইনটু i মানে 1001, y a মানে 3175, এই তো হবে। হ্যাঁ, চলো এবারে গুণটা করি। রো যাব, কলাম নামবো, কত হবে বলে 9, তারপর 5 5 হবে না 7 হবে, 9 প্লাস 7 হবে না, 9 প্লাস 7 3 3 9 আর একের সঙ্গে 7 গুণ করবো তো, তারপরে সাইনদীপ সেকেন্ড কলামটা বলবো না, ওই 3 থেকে 9, হ্যাঁ 3 প্লাস সরি 3 3 ইনটু 1 তো, আর 1 ইনটু 5, এতক্ষণ আমরা বারবার ভুল হলো। তারপর 3 7 21, হ্যাঁ 21 5 7 5 35, তারপর তারপর হচ্ছে 7 1 7, 5 5 25। হ্যাঁ, ইকুয়াল এখানে x ভিতরে নিয়ে চলে যাই, x0 0x, এটা কত হবে 3y 3y 7y 5y প্লাস 5y। এটা সরল করে নেই, এটা কত 14 8 আর 56, এটা 34 34 না 32, 25 আর 7 32, আর এই দিকটা কত হবে x প্লাস 3y y, 0 আর 7y যোগ করলে 7y, x প্লাস 5y, এটাই তো হলো। এবার কি টু ম্যাট্রিসেস আর ইকুয়াল, তার করেসপন্ডিং এলিমেন্ট গুলো কি হবে সমান হবে। তার মানে আমি লিখতে পারি 8 ইকুয়াল টু y লিখতে পারবো না, এই যে এটা 8 ইকুয়াল টু y, এটা এটার সঙ্গে এটা সমান। আর কি লিখতে পারবো 16 ইকুয়াল টু x প্লাস 3y। হ্যাঁ লিখতে পারি, এটাই লিখে দিই 16 ইকুয়াল টু x প্লাস 3y। হ্যাঁ এন্ড এটা এই দুটো হলেই তো হয়ে যাবে, আরো দরকার নেই, আর লাগবে না। আর 56 সমান 7y ধরলে একই বেরোবো, এর মান 8ই বেরোবে। হ্যাঁ। এটা 8, এটা 16 মাইনাস 24 মাইনাস 8, x এর মান হচ্ছে মাইনাস 8, y এর মান প্লাস 8। এবার এদিকে দেখ কোন অঙ্কটা মনে করলে ভালো। দেখো এটা দেওয়া আছে x এর মানটা বের করতে বলেছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সটা কি আছে, প্রথমে হলো 1/3 ক্রমে,
পরেরটা কত আছে 3/3 ক্রমে, তারপরটা 3/1 ক্রমে। হুম। এই দুটো মিলেছে, এই অংশটুকু মিললো, তাহলে প্রথম দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। হুম। এখানে গুণন এটা, তাহলে গুণ করলে পরে কি হবে দেখো, রো যাব কলাম নম্বর, রো যাব কলম নাম্বার। কলাম নম্বর, কত হবে 1 1 প্লাস 2x 2x প্লাস 15। 15, হুম। তারপর তারপর 3 3 প্লাস প্লাস 5x 5x প্লাস 3, প্লাস 3, তারপর তারপর 2 2 প্লাস প্লাস x x প্লাস প্লাস 2, 2। আর কিছু হবে না, 1 2x 0। এই ম্যাট্রিক্সটা কি হলো, এই ম্যাট্রিক্সটা হয়ে গেছে আমার, আরেকবার লিখে নিই এটাকে, এটা কত 15 আগে 16, 16 প্লাস 2x, এখানে 6 প্লাস 5x 4 প্লাস x, এত ইনটু 1 2x 0। এই ম্যাট্রিক্সটার ক্রম কত 3/1, এটা কত, এটাও তো 3/1। হুম। তো মিলবে না তো। স্যার ওইটা আপনি মনে হয় ভুল করলেন, ওই ইম্পোর্টটা ওটা পাশাপাশি হতো দেখো। তো রো যাবো কলাম, হ্যাঁ আমার ভুল হয়েছে এখানে, এখানে ভুল হয়ে গেছে, রো যাবো কলাম না, আরো তো রয়েছে, আপনি একটা করে পরে নিয়ে চলে গেছে। ওটা একটা রো হবে। হ্যাঁ একটা রোতেই সব হবে, ভুল হয়েছে না। আচ্ছা, রো যাব কলাম নাও, প্রথমে কত হলো 1, তারপরে 2x, তারপরে 15, আবার এই রো দিয়ে পরে কলামটা নামতে হবে তো, তারপরে কত হবে 3 প্লাস 5x প্লাস 3, 2 প্লাস x প্লাস 2 তারপরে আবার এটা 2 প্লাস x প্লাস 2। এটা ফাইন্ড দি ভ্যালু অফ x বলা আছে, এটা কত আছে 1/3 ক্রমে ম্যাট্রিক্স, এটা 3/3, এটা 3/1। আমরা এই ডান দিকেরটা আগে করলেও হতো, এদিকে দেখ এটা করলেও হবে, এই যে 3/3 আছে, ওই দিকটা গুণ করলেও হবে, আবার এই দিকটা গুণ করলেও হবে, যে 3 এই 3 আছে, আর এটা কত বাদিকটাই করি, और তার রো যাব কলাম নাম, তাহলে 1 2x প্লাস 15, এটা হলো, তারপরে এই রো দিয়ে পরে কলাম 3 প্লাস 5x প্লাস 3, 2 প্লাস x প্লাস 2, 1 2x 0। এটা সরল করে নিই একটু, 16 প্লাস 2x 6 প্লাস 5x 4 প্লাস x, এটা হলো 1 2x 0। এবার রো যাব কলাম নম্বর, কত হবে 16 প্লাস 4x, দাঁড়া ভুল করলাম, 4x কেন, 16 প্লাস 2x, তো প্রথমে এটার সঙ্গে এই 1 গুণ হলো, এবার এটা দিয়ে এবার এই 2টাকে গুণ হবে, তাহলে 12 প্লাস 10x, তারপরে এটার সঙ্গে এটার গুণ হবে, এটা 4x প্লাস x স্কয়ার। এখানে ডান দিকে শূন্য আছে মানে এদিকে দেখো এই লেখাটা ঠিক নেই লেখা, এই লেখাটা হবে কি ম্যাট্রিক্সের এটা ব্র্যাকেট লিখতে এটা হবে। ও হবে, ও মানে এখানে জিরো ম্যাট্রিক্স, হুম। এখানে ও আছে, এটা ও মানে এটা একটা ম্যাট্রিক্স হবে যার এলিমেন্টটা জিরো হয়ে যাচ্ছে, হুম। তার মানে এখানে কত হচ্ছে x স্কয়ার 4x আর 14x, 14 আর 2 16x, আর এখানে 28 12 28, এটা ইকুয়াল টু 0, 14 দুগুণ 28, তো x স্কয়ার প্লাস 14x প্লাস 2x প্লাস 28,
তাহলে x এর মান কত হবে? -14 হবে একটা, আর -2 হবে। লং এর 3 নম্বরে কি দেওয়া আছে? a দেওয়া আছে, given a এত b এত, determine the value of x if there be any for which the property ab সমান ba may hold। ab সমান ba may hold লেখা আছে, ab equal to ba দেওয়া আছে। বেশ, এবার এখানে a কত আছে? 1 0 0 0 minus 1 0 0 0 minus 1। b কত আছে? 2 x x x 4 5 x 6 7। এখানে 2 x x x 4 5 x 6 7। আবার এখানে কত? কত? 1 0 0 0 minus 1 0 0 0 minus 1। ম্যাট্রিক্সের গুণন করতে হয়, মানে কিভাবে করতে হয়? রো যাব, কলাম কলাম নাম, বলো সায়ন্তি বলো। 2 প্রথমে 2, তারপর প্লাস 0 প্লাস 0 প্লাস 0, প্লাস 0 ফিনিশ, তারপর তারপর একটু গ্যাপ রেখে, তারপর তারপর গ্যাপ থেকে হচ্ছে x x 0 0 আবার 0, তারপর x 0 0 x 0 প্লাস 0। সি বল, রো যাব, কলাম নামবো। 0 শূন্য, তারপরটা 0। কোনটা হবে? এই তো, এই সেকেন্ড রো দিয়ে এবার ফার্স্ট কলামটা করলাম, আবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম করতে যাব। 0 0 মাইনাস 4 -4 0 প্লাস 0, তারপর 0 -5 মাইনাস 5 0 0, তারপরে 0 0 প্লাস 0 মাইনাস মাইনাস, x। এটা দিয়ে তো এটা দিয়ে তো এটা করবো, মাইনাস x তো। 0 0 মাইনাস x হবে। বেশ, এবার এই রো দিয়ে সেকেন্ড কলামটা 0 0 মাইনাস 6 0 মাইনাস 6 6, 0 0 মাইনাস 7 0 0 মাইনাস 7 ইকুয়াল টু, এদিকটা করে যায় বললে শান্তি। কোনটা বলবো? এইটা, আচ্ছা 2 2 প্লাস 0 2 প্লাস 0 প্লাস 0, তারপর তারপর 0 প্লাস 0 মাইনাস x মাইনাস x 0, 0, তারপর 0 0 0 প্লাস 0 মাইনাস x, মাইনাস x, তারপর এখন আমি বলছি x x প্লাস 0 প্লাস 0 0 প্লাস 0 0, তারপর তারপর 0 0 মাইনাস 4 0 প্লাস 0 0 প্লাস 0 মাইনাস 5, তারপর হচ্ছে x x 0 প্লাস 0 0 প্লাস 0 0 প্লাস 0 মাইনাস 6 প্লাস 0 প্লাস 0 0 প্লাস 0 মাইনাস 7। মাইনাস 7। তাই বলছি এই দিকের ওই 2 নম্বরের যে ফার্স্ট কলাম, হ্যাঁ এটা 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 তারপর নিচেটা ওইটা একবার দেখুন তো। এটা তো, এটা আমি তো, এটা মানে এই সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামটা গুণ করেছি, 0 0 x এর সঙ্গে মাইনাস x গুণ হয়, এটা মাইনাস x হবে তো, কেমন একটা লাগলো। এটা মাইনাস x হবে তো, এই যে মাইনাস x এর সঙ্গে মাইনাস x গুণ করে, তারপর 0 এর সঙ্গে এটা গুণ করে 0। এবার কি বলছে? টু ম্যাট্রিসেস আর ইকুয়াল বলেছে, তাহলে করসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হবে। এটা করেই নে একটু, এটা কত? 2x x মাইনাস x মাইনাস 4 মাইনাস 5, এটা মাইনাস x মাইনাস 6 মাইনাস 7, এটা কত? 2 মাইনাস x মাইনাস x x
-4 -5 x -6 -7 এরা যে দুটো ম্যাট্রিক্স সমান তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। আমাদের x এর মান বের করতে বলেছে, তাহলে এই x এর সঙ্গে এই x টা কি হবে? অতএব এখানে তুমি লিখবে x = -x, মানে তার মানে x + x = 0, তার মানে 2x x = equals to 0 x এর মানটা 0 হবে। আর করেসপন্ডিং এলিমেন্ট বাকি সব দেখ সমান আছে, এটা একমাত্র শূন্য হলেই এটা সম্ভব হবে। আচ্ছা, যারা আমাদের ভিডিওটা দেখলে যদি উপকার হয় তাহলে পরে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করো আর ভিডিওটা ফলো করো, আর না হলে আর ভিডিও করা যাবে না।